আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি আমার উপকার করলেন, আমি আপনার উপকার করলাম, বা যেই যার উপকার করে তার উপরে সন্তুষ্ট না হওয়া বা উপকার স্বীকার না করা বা ধন্যবাদ না দেয়া, যদি এরকম বিষয়টা হয়, আপনি আমার উপকারটা করলেন কিন্তু আমি এটা স্বীকার করলাম না বা অস্বীকার গেলাম, তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে জানেন? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন না, ও শুকর রয়ে গেলেন, মানে শুকরিয়া নাই আপনার। তাই আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক ভালোবাসেন, কিন্তু প্রেম প্রতি মগজের বিচার হবে হাসরের। দুনিয়াতে কেউ কাউকে বিচার করতে পারবে না, কারণ বেঈমান বলে আমি ইমানদার, ইমানদার বলে ইমানদার, সুর বলে ইমানদার, বাটপার বলে ইমানদার, যার যাররা পরিমাণ ইমান আছে উনিও বলে ইমানদার, সকলে ইমানদার, এন বেঈমান কেউ নাই। তাই নিজে ঠিক করে ফেলুন। কোরআন হাদিস ভাই আমি বলবো না, মসজিদের ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ পড়েন, এটা আমি আপনাকে বলবো না, বেশ ভালো কথা। আপনি কোরআন হাদিস যেভাবে বলে সেইভাবে চলুন, কোরআন হাদিসেই আপনাকে মসজিদের ইমাম সাহেবের পিছনে নিয়ে যাবে ইনশাল্লাহ। আপনি কোরআন হাদিস মোতাবেক চলুন। আপনি যদি পড়তে জানেন কোরআনটা পড়েন, কোরআন যদি পড়তে না জানেন তাহলে হাদিসগুলি পড়েন। হাদিসে কি উচ্চারণ রয়েছে, তাবিনরা কি বলছে, বুখারী শরীফ কি বলছে, এই তিরমিজি শরীফ কি বলছে, তাওরাত কি বলছে, ঠিক আছে, শত শত নবী রাসূলরাই কি বলছে। যাই হোক, আপনি কিতাব পড়ুন, কিতাব পড়েই সঠিক রাস্তায় আসুন। কিতাব যেটা বলে এটা তো মানবেন। কোরআন হাদিস আপনি অস্বীকার করতে পারবেন? কোরআন হাদিস অস্বীকার করলে তো আপনার ইমানেই রইল না, আপনি তো বেঈমান হয়ে পৃথিবী থেকে চলে যাবেন মিয়া, কাফের হয়ে পৃথিবী থেকে চলে যাবেন। আপনি কোরআন হাদিস মোতাবেক চলেন। তাই আসুন, আমরা নিজে অহংকার করিয়া পীর পেগাম্বর সাজিয়া, বন্ড বাবা কন্ড বাবা চাঁদা বাবা সাজিয়া, ঠিক আছে, কখনো আমার নিজের পায়ে সেজদা নিতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য কাল কিয়ামতে নিকৃষ্টর চাইতে নিকৃষ্টতম জাহান্নামে ফেলে দিবে আপনাকে। এত কঠিন জাহান্নাম হবে যে জাহান্নামে কাফেররা পর্যন্ত থাকবে না, কারণ এরা তো বিধর্মী। এদের চাইতে আরো নিচের জাহান্নামে চলে যাবেন আপনি, এই জন্যই কারণ আপনি মুসলিম হয়ে এই কাজটা করেছেন। আপনি জেনে বুঝে আল্লাহর সাথে আপনি প্রয়োজনে তুলনা দিয়ে দিয়েছেন, ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহিলের মতো। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।